জাকিয়া মিনি কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি এত মজার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখিয়ে দেব। যাদের শরীরে রক্ত কম আছে তারা এই ড্রাগন ফলের নাস্তাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আপনাদের রক্তের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। একটা দুইটা এভাবে গুনতে গুনতে দেখবেন 10টা খেয়েও মন ভরছে না। যারা ডায়েটে আছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেহেতু তেলবিহীন এবং চাইলে সুগার ফ্রি করে এই নাস্তাটা তৈরি করে খেতে পারবেন। যারা নাকি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনিটা। তো মাত্র 2টা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটা। চলুন তাহলে দেখে নেন আমি এই নাস্তাটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে। এখানে আমার 2টা ড্রাগন ফল লেগেছে। এখন আপনারা বাজারে ড্রাগন ফল পেয়ে যাবেন। খুব সহজেই এই ড্রাগন ফল দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন সকালে বা বিকেলে নাস্তার জন্য। এখন আমি ড্রাগন ফলটা ছিলে নিয়েছি, তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এই নাস্তাটা অসম্ভব টেস্ট লাগে। এই ড্রাগন ফলের নাস্তাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। আর এখন আমি চিনিটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর ভালো করে সব কিছু এখন মিলিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এখন আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব, ভালো করে মিক্সড করে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যত পারফেক্ট হবে আপনার নাস্তাটাও অনেক খেতে সফট এবং নরম তুলতুলে থাকবে। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এই নাস্তাটা বাহিরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদম নরম তুলতুলে মজাদার হয়। খুব অল্প উপকরণ দিয়ে একদম সহজভাবে কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারবেন। এই ব্যস্তময়ে বিকেলের আড্ডায় বা বাচ্চাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এখন গরম হয়ে যাওয়ার পর আমি অল্প একটু তেল দিয়ে প্যানটা মুছে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন 1 চামচ ব্যাটার দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটা। একবার বানালে বারবার ইচ্ছে করবে এই নাস্তাটা বারবার তৈরি করার জন্য। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন নতুন নাস্তার আইডিয়া খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটা কতটা সুন্দর দেখতেই পারছেন। আর খেতেও অসম্ভব টেস্ট লেগেছে। এগুলো বেশি করে তৈরি করে পরের দিন পর্যন্ত সার্ভ করতে পারবেন, এতটা নরম তুলতুলে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট পরিমাণে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এভাবে করে নাস্তা তৈরি করে দিবেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এই নাস্তাটা। আর হেলদি, অনেক বাচ্চাদের জন্য অনেকটা উপকারী। যাদের শরীরে রক্ত কম আছে তারা এই ড্রাগন ফলের নাস্তাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, আপনাদের রক্তের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম তেলবিহীন নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমাদের শরীরের জন্য অনেক হেলদি একটি রেসিপি। যারা ডায়েটে আছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেহেতু তেলবিহীন এবং চাইলে সুগার ফ্রি করে এই নাস্তাটা তৈরি করে খেতে পারবেন। যারা নাকি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনিটা। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে। তো আমার এই রাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।
কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কয়টা খেতে পারবেন। এমন নতুন নতুন নাস্তার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।